হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে সময়ই কিন্তু সকাল 9টা না 10টা বেজে গিয়েছিল মনে হয়, কারণ আগের দিনে তো আমরা ঘুমিয়েইছি ওই সকাল 4:30 5টার সময়, সেই জন্য উঠতে একটু লেট হয়ে গেল। আর কেন ঘুমিয়েছি সেটা তো আগের ভ্লগ তোমরা যারা দেখেছো তারা তো জানোই। ওই যে দেশ থেকে কিন্তু এসেছে আমার দিদির মেয়েরা, আর এই যে সকালবেলা উঠেই কিন্তু দিদির ছোট মেয়েটা আগে বসে পড়েছে আমার বাগানের গাছগুলো দেখতে। ফোনেতেই তো এতদিন ভিডিওতে দেখে আসছে, তো ও এসেই বলছে দেখি গাছগুলো এত সুন্দর লাগে, তো ওই বসে দেখছিল। শেষ দিন যেহেতু দেশে ছিল তো দিদি আসলো, দিদির সাথে ওরা বেড়াতে এসেছে। আর কালকে তো আসতে ওদের প্রায় ওই 3:30 4টা বেজে গিয়েছিল, কারণ ট্রেন না ওই যে বলেছিলাম 17 ঘন্টা লেট। ভাবতে পারছো 17 ঘন্টা কোনো ট্রেন লেট হয়? তো কি আর করা যাবে, এই ট্রেনের মানে প্রচণ্ড, ওই যে এখন সব রাস্তা ঠিক হচ্ছে তো যার কারণে ওই সিগন্যাল পাচ্ছে না, কোথাও আটকে যাচ্ছে, এই সব করেই কিন্তু ট্রেন অনেক লেট করেছে। আর আসতেও লেট হয়ে গিয়েছিল, ওই খাওয়া দাওয়া করে ঘুমোতেও সবাই লেট। তো সকালবেলা উঠে আমি আগে বেডরুমটা একটু পরিষ্কার করে নিলাম। ওরা সবাই ভেতরে ঘুমিয়েছিল, রাজা আর আমি ওই বাইরের আমাদের যে সোফা কাম বেডটা আছে ওতেই ঘুমিয়েছিলাম। তিনজন একটু অসুবিধা হচ্ছে বাবুকে নিয়ে, কারণ একটু খোলামেলাতে না ঘুমিয়ে আদাত হয়ে গেছে। তো কাল থেকে তো বাবু আমাকে চেনছেই না, ওদের সাথেই আছে, তো ওদের সাথেই কিন্তু রাত্রেতে ঘুমিয়েছিল। তো সকালবেলাটা এই যে এবার চায় নাস্তা করব, তার আগে রুমটা আগে পরিষ্কার করে নিলাম। তো এক্সাইটেড হয়ে আছে না কি বলবো, মানে কালকে রাত্রিবেলা যতক্ষণ ওরা ঘুমায়নি ততক্ষণ ও ঘুমায়নি, তো ওই মাস্তি খেলাধুলা করেছে। সকালবেলা এই যে চা নিয়ে বসেছি, আমি যেহেতু সকালে কিন্তু চা পিই না, তো সেই হিসেবে ওদের জন্যই করেছিলাম। আর চা একদম অল্প হয়ে গেছে, তো আমাকে ওরা ঢেলে দিচ্ছিলো, আমি তো চা পিই না, ওদেরকে বললাম আমি পিবো না। তো আমি সকালবেলা একটু গরম পানি টানি যাই পিয়ে নিই, সেই হিসেবে না সকালে আমার একদম চাটা ভালো লাগে না। তো এই চাটা খাওয়ার পরেই না নাস্তা করতে চলে আসলাম। আর কালকে না আমি ভিডিওর ক্লিপ নিয়েছিলাম, তারপর আমি ভুলেই গিয়েছি দেখাতে, কালকের ব্লগটা শেষ করে দিয়েছিলাম। এই যে আলুর পরোটা আর পুর ভরা আলু মাখানো, আলু তারপরে আটা মাখানো, এই সবগুলো না আমি কালকে রাত্রিতেই করেছিলাম। রাত্রিতে ঠিক বলবো না, মানে ওই ভোরবেলা, তো আমাদের জন্য কিন্তু ওটাই রাত। ওরা যেহেতু আসতো ওই 3:30 বাজলো, আমি ওই 3টের দিকে বসেছিলাম, যখন আসছে না ওয়েট করছিলাম, তো আমি ভাবলাম তাহলে আটাটা মাখিয়ে নিই আর আলুটাও সেদ্ধ করে আলু মাখাটা করে রেখে দিই। সকালে যেহেতু এই যে আলুর পরোটা করব বলে সেই জন্যই মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই যে কত তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল, যেহেতু উঠতে ওই লেট হলো সেই হিসেবে কিন্তু তাড়াতাড়ি করে পরোটাটা বেলা হয়ে গেল। নাহলে এখন মানে পরোটা, আলুর পরোটা সত্যি আমার কাছে না খুব ঝামেলা মনে হয়, তো ওই মাঝে মাঝে করি। খেতে ভালো লাগে ঠিকই, রাজা না খুব পছন্দ করে আলুর পরোটা। তো আমি এগুলো এখন খুব কম বানাচ্ছি, কারণ শরীর দিনকে দিন না হালকা হবে কি ভারী হয়ে যাচ্ছে, সেই জন্য ওকে বলেছি যতটা মানে কম মানে খাওয়া দাওয়া একটু রিচ কম করবে ততই ভালো। তো যাই হোক, ওইদিকে নাস্তা টাস্তা করে এখানে রান্নার জোগাড় করতে চলে আসলাম। আর দিদির ছেলেমেয়েরা কিন্তু রাত্রিতে এখানে রয়ে গিয়েছিল, আর দিদিরাও আজকে দুপুরে বলেছি এখানেই খাওয়া দাওয়া করতে। আর ওই যে বড়দির মেয়ে দুটো এখানেই আছে, ওদেরকে বললাম দুদিন আমার কাছে থেকে তারপর শেষদির বাড়িতে যাবি, এতদিন শেষদির সাথে দিন কাটিয়ে এসেছিস দেশে, দুদিন আমার কাছে থেকে যা। আর এই যে বাবু না মানে আরমান, ও কাটছিল, সবজি কাটছিল, বলছে আমাকে দাও চাচিমা আমি সবজি কেটে দেবো। ও কিন্তু সব পারে, ছোটো বাচ্চা হলেও না অনেক কাজ, রান্না বান্না মোটামুটি মানে হালকা ফুলকা ম্যাগি ডিম ভাজা এই সবগুলো খুব ভালো করতে পারে। আর এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর শিল্পী, দিদির মেয়ে শিল্পী, ও আমাকে বলছে আমাকে দাও আমি সব বাসনগুলো এখানে ধুয়ে নিই। ওকে ধুতে বারণ করছিলাম, এতদিন পর একটা হেল্প করার কাউকে পেলাম সত্যি বলতে। আর ও তো দেখে সহ্য হচ্ছে না, কারণ ও দেখতে পাচ্ছে আমি এদিকে রান্নাবান্না করছি। আর সত্যি কথা বলতে এই ছোটো বাচ্চা নিয়ে না কেউ বাড়িতে আসলে একটু এক্সট্রা কাজ বেশিই থাকে। আর যেহেতু বাবুকে খাওয়ানো দাওয়ানো করা, তো এইগুলো একটু সামলাতে হয়। বাবু কারোর কাছে খায় না, আমাকেই খাওয়াতে হবে।
এই হিসেবে ও বলছিল আমাকে দাও, আমি কিছু হেল্প করে দিই। আর ও এখানে জানে না ক্যামেরাটা অন ছিল বলে, ওকে আমি বললাম আমি ক্যামেরা অন রেখেছি। আর এরা না সত্যি বলতে এরা আমাদের মানে বঞ্জি কম, বন্ধু বেশি। এই দিদির মেয়েরা, দাদার মেয়েরা সব আমরা বন্ধুর মতো করেই থাকি। সেই হিসেবে যখন একসাথে থাকি খুব মস্তি হয়। এই যে এখন রান্না করতে করতে কখন যে টাইম কেটে গেল গল্প করতে করতে কিছুই বুঝতে পারলাম না। সকালবেলা কিন্তু সোনুও লেগেছিল, সে ওই যে পরোটাগুলো আমাকে বেলে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে এখন যেন মনে হচ্ছে একটা জয়েন্ট ফ্যামিলিতে আছি, কি যে আনন্দ করে দিনগুলো কাটছে না কি বলবো। এই যে এদিকে কিন্তু রান্নাটাও প্রায় হবে হবে চলে আসছে। আজকে রান্না আমি করলাম বাঁধাকপি ভাজা, সাথে বট ফ্রাই করেছি আর দিল কলেজি সব কষা করেছি মাংস দিয়ে। কালকে রাত্রের একটু কিমা রান্না আছে, বাস এতটাই করলাম। ওরা বেশি একদম খাওয়া দাওয়া পছন্দ করে না, সেই হিসেবে বেশি কিছু করছেও না। আর গ্যাসটা না আমি হালকাভাবেই পোছা লাগিয়ে রাখলাম, কারণ এখন ভিজে কাপড় দিয়ে মুছবো না, গরম আছে তো ফেটে যাওয়ার ভয় শুধু। তো যাই হোক, এখন কিন্তু হালকা কাপড় দিয়ে মুছে রেখেছি। আর এখন যেহেতু বাড়িতে গেস্ট আছে, তো গ্যাসটা এখন সবসময় ধরতে গেলে চালু হবে। তো ভেবেছি একবারে রাত্রে ভালো করে ধোয়া পোছা করে রেখে দেবো। তো এই যে রান্না বান্নাটাও হয়ে গেছে, ঘরটাও পোছা লাগিয়ে নিচ্ছি। ওদেরকে বলেছি তোরা স্নানটা সার, বাকি আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিই। আমার স্নান করতে খুব একটা বেশি সময় লাগে না, সেই হিসেবে ওদেরকে আগে দিয়ে তাড়া মেরে বললাম। সবাই ওই হই হুল্লোড় করছে এখন। বাড়িটা না এখন একদম জমজমাট হয়ে উঠেছে। এতদিন একা একা থাকতাম, যখন কাজ করতাম বাবু ওর খিলৌনা নিয়ে খেলছে, টিভি নিয়ে দেখছে, আর আমি একা একা রান্না করতাম। আর এখন যেন কথা বলে বলে না কখন টাইম কেটে যাচ্ছে বুঝতেই পারিনি, মানে নিজেরাই নিজেদের ওপর হাসি যে এত দেরিতে ভাত খাবো। এখন সময়টা না ওই 3:30 4টা বেজে গিয়েছে। আর তবে 4টে বলে না ভেবো না যেন এখানে মানে অনেক লেট। আমাদের এখানে না 4টে মানে একদম দুপুর, কিন্তু যেহেতু আমাদের ওঠাটা লেটেই হয়, সেই হিসেবে আমাদের 4টেতে খেতে গেলেও না কোনো রকম কিছু মনে হয় না, কারণ 4টের পর সন্ধ্যা হতে কিন্তু সেই 7:30। সে মতো দেখতে গেলে দেশে যদি 2টোর সময় খাওয়া হয় তাহলে কিন্তু 5টায় সন্ধ্যা হয়ে যায়, আর আমাদের এখানে 7:30টায় সন্ধ্যা হয়। তো ব্যাপারটা কিন্তু একই হচ্ছে, যদি একটু বুদ্ধি লাগিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। আমাদের দেশ থেকে কেউ ফোন করলেই না শুধু বলে 4টে বাজে এখনও ভাত খাস না, কিন্তু 4টেটা না আমাদের কাছে দুপুর। কারণ শুধু আমাদের কাছে নয়, আমাদের এখানে পুরো বিল্ডিংয়েই সবাইকে দেখি লেট করেই খাওয়া দাওয়া, লেট করেই ঘুমোনো, লেট করেই ওঠা হয়। আর আজকে যেহেতু সানডে ছিল, রাজা কিন্তু বাড়িতে নেই, ও ক্রিকেট ম্যাচ খেলতে গেছে। তো ওর যেহেতু টুর্নামেন্ট আগে থেকেই ছিল, আর ও তো ক্রিকেট খেলতে খুবই পছন্দ করে, ওর যদি যাই পারে হোক, ও বাড়িতে গেস্ট আসুক যে আসুক, ওর দেখা দেখি নেই, ওকে ওর খেলতে যেতে হবে। তো ও চলে গেছে খেলতে। আর এই যে সবাই কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসছি, দিদিরাও চলে আসছে, এখন এই যে খাওয়া দাওয়াটা করে নেবো। তো যাই হোক, দেরিতে উঠেও কিন্তু আমাদের তাড়াতাড়ি মনে হচ্ছে এটা, কারণ আমাদের এইটাই যে বললাম এখন কিন্তু একটু লেট না, এখন দুপুর। বাইরে যদি তোমাদের দেখাই তা এখন বাইরে বেরোনাই যাবে না। আমরা খাওয়া দাওয়া করে না বিকাল বলতে আমাদের কাছে ওই 6টার সময় বিকাল হয়, তখন আমরা কোথাও বেড়াতে গেলে বেড়াতে যাই, তখন কিন্তু অনেকটা ধূপ হয়ে থাকে 6টার সময়তেও। কোনো দিন বেরোলে তোমাদের কিন্তু দেখাবো। তো এই যে রাজা এখন চলে এসেছে খেলে। বাহ, বেস্ট ব্যাটম্যান। আর এটা কি ব্যাটসম্যান উচ্চারণই করতে পারছি না। আর ওটা কি ম্যান অফ দ্য ম্যাচ। এ ম্যান অফ দ্য ম্যাচ মানে কি? ম্যান অফ দ্য ম্যাচ মানে যে একটা ম্যাচ, ওই ম্যাচের বেস্ট পারফরম্যান্স। আর এটা পুরো টুর্নামেন্টে সবথেকে মানে নাম্বার 1 ব্যাটসম্যান। আচ্ছা, নাম্বার 1 ব্যাটসম্যান। তুলে রেখে দাও ওখানে। কনগ্রাচুলেশন, খুব ভালো লাগলো, আমার রাগটা মিটে গেছে। মেহনত তো এই জন্যই গো। ওটা কোথায় রাখবে? এই টুপির পাশে রেখে দাও এখানে। ও খেলতে চলে গিয়েছিল বলে আমি একটু রাগ করেছিলাম, বাট ওর খেলার মানে পারফরমেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। আর এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু মার্কেটে, তবে এই ভিডিওটা কালকে আমি শেয়ার করব। আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো, ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।